Dear students, today we are going to discuss about joints. আমরা কার্টিলেজ বোনস পড়া শেষ, এখন আমরা জয়েন্টসটা পড়ে নেব। জয়েন্টস এটা কি জিনিস? ইট ইজ এন ইউনিয়ন অফ টু অর মোর বোনস ইজ নোন অ্যাজ দ্য জয়েন্ট। দুইটা বা তার বেশি বোনস যেখানে একসাথে ইউনাইট হয় সেই জায়গাটাকেই বলা হচ্ছে জয়েন্টস। ইট ইজ অলসো কল্ড আর্টিকুলেশন অর আর্থ্রোসিস। আর্থ্রোলজি যে সায়েন্সটা ডিল করে অ্যাবাউট দ্য স্টাডি অফ জয়েন্টস সেটাকে আমরা বলি আর্থোলজি। কিছু টার্মস: আর্থ্রাইটিস যেখানেই আমরা আইটিস পাবো, আইটিস মিনস ইনফ্লামেশন আর আর্থ্রো মিনস জয়েন্ট, সো দ্যাট আর্থ্রাইটিস মিনস ইনফ্লামেশন অফ এ জয়েন্ট। লং বোনস আর্টিকুলেটস বাই দেয়ার এন্ডস, এটা রোলস। যত লং বোনস আছে লং বোনগুলা এন্ড দিয়ে আর্টিকুলেট হয়, অ্যান্ড ফ্ল্যাট বোনস আর্টিকুলেট বাই দ্য মার্জিন। শর্ট or irregular bone articulates by their surface. আমরা যখন বোনস পড়েছি তখন বোনসে দেখেছি এন্ডস আছে, বর্ডার আছে, সারফেস আছে। বর্ডারকেই বলা হচ্ছে মার্জিন। লং বোনের ক্ষেত্রে জয়েন্টটা হয় এন্ডে, ফ্ল্যাট বোনের ক্ষেত্রে সেটা হয় মার্জিনে, অ্যান্ড শর্ট or irregular বোনে সেটা হয় সারফেসে। ক্লাসিফিকেশন কি? জয়েন্টসকে আমরা এক প্রেজেন্স অফ জয়েন্ট ক্যাভিটি আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে জয়েন্টকে আমরা দুইটা টাইপে ভাগ করি। একটা হচ্ছে কোনো ক্যাভিটি নাই, যেখানে কোনো ক্যাভিটি নেই সেই জয়েন্টটাকে আমরা বলি সিনার্থ্রোসিস হোয়ার নো জয়েন্ট ক্যাভিটি প্রেজেন্ট। ডায়ার্থ্রোসিস যদি জয়েন্ট ক্যাভিটি থাকে তাহলে সেই জয়েন্টটাকে আমরা বলি ডায়ার্থ্রোসিস। প্রথমে আমরা বলি সিনার্থ্রোসিস। এই সিনার্থ্রোসিস যেখানে জয়েন্ট ক্যাভিটি নাই সেটাকে আমরা বললাম সিনার্থ্রোসিস। দিস সিনার্থ্রোসিস ফার্দার সাবডিভাইডেড ইন্টু টু টাইপস. One is fibrous joint, another one is cartilaginous joint. This type depends on movement. Where no movement is possible, this is called fibrous joint, or where some amount of movement is possible, this is called cartilaginous joint. Synarthrosis কে আমরা দুইটা টাইপে ভাগ করলাম, fibrous joint and cartilaginous joint. This fibrous joint further subdivided into three types: suture, syndesmosis and kyphosis. These are the types of fibrous joint: suture, syndesmosis and kyphosis. সুচার, সিন্ডেসমোসিস, গম্ফোসিস আমরা টুথের ক্ষেত্রে পাই। সিন্ডেসমোসিস আমরা কোনো কোনো জায়গায় পেয়ে থাকি, যেমন মিডল রেডিওয়ালনার জয়েন্ট, এগুলোতে পেয়েছিলাম। সুচারকে আবার ফার্দার টাইপ করা হয় অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ আর্টিকুলার সারফেসের শেপের উপর ডিপেন্ড করে সুচারটাকে আমরা ভাগ করেছি সেরেইট, যদি মার্জিনটা সেরেইটেড থাকে, টেন্টিকুলেট, এগুলো আমরা ইন ডিটেলস পরে পড়বো, এখন নামটা দেখে যাই। সুচার হচ্ছে সেরেইট সুচার, ডেন্টিকুলেট সুচার, স্কোয়ামাস সুচার, প্লেন সুচার, ওয়েজ অ্যান্ড গ্রুপ সুচার। দিজ আর দ্য টাইপস অফ সুচার। আমরা পড়েছিলাম সিনার্থ্রোসিসের দুইটা টাইপ, ফাইব্রাসের টাইপ পড়লাম, কার্টিলেজিনাসকে আমরা দুইটা টাইপে ভাগ করি, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস অ্যান্ড সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ডায়ার্থ্রোসিসকে আরেকটা নাম হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। দিস পারমিট ফ্রি মুভমেন্ট। কার্টিলেজিনাস জয়েন্টে ছিল আমাদের রেস্ট্রিক্টেড মুভমেন্ট, খুব কম পরিমাণে মুভমেন্ট হয়, আর সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্টের পরিমাণ বেশি। এই সাইনোভিয়াল জয়েন্টকে আমরা আর্টিকুলার সারফেসের শেপের উপর ডিপেন্ড করে আবারও ভাগ করতে পারি 7 types: plain type of synovial joint, hinge type of synovial joint, pivot type of synovial joint, condylar type of synovial joint, ellipsoid type of synovial joint, saddle type of synovial joint, ball and socket variety of synovial joint. এই ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, সবাই পড়বা। এইভাবেও বলা যায় প্রথমে জয়েন্টকে সিনার্থ্রোসিস, ডায়ার্থ্রোসিস। যদি এই স্টেপটা বাদ দিতে চাও তাহলে সরাসরি জয়েন্টকে তিনটা পার্টেও বলতে পারো: ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট অ্যান্ড সাইনোভিয়াল জয়েন্ট।
This depends on the movement. Fibrous joint, cartilaginous joint and synovial joint. সেক্ষেত্রে মনে রাখতে হবে fibrous joint-এর কোনো cavity নেই, কোনো movement নেই, cartilaginous joint-এর cavity নেই but limited movement is possible, and synovial joint-এর cavity আছে, allows free movement. এখন আসি আমরা আলাদা করে, প্রথমেই আসি সুচার। সুচারের ক্যারেক্টারিস্টিক্স কি? সুচার ওয়ান টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট আমরা পড়লাম। সুচারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বোনস আর ইউনাইটেড বাই দ্য সুচুরাল মেমব্রেন, একটা মেমব্রেন দিয়ে বোনসটা কানেক্টেড থাকে। ফাউন্ড ইন মোস্ট অফ দ্য জয়েন্টস অফ দ্য স্কাল, মাথার স্কালের ম্যাক্সিমাম জয়েন্টই হচ্ছে সুচার। এই যে একটা সুচারাল মেমব্রেন দিয়ে জয়েন্টটা কানেক্টেড থাকে। টাইপ অফ সুচারের প্রথমে আমরা পড়েছিলাম সেরেট সুচার। সেরেট সুচার, দ্য এজ অফ বোনস প্রেজেন্ট সো টুথ অ্যাপিয়ারেন্স, বোনসের মার্জিনটা হচ্ছে করাতের দাঁতের মতো। এজ অফ দ্য বোনস প্রেজেন্ট সো টুথ অ্যাপিয়ারেন্স। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে সেজাইটাল সুচার অফ দ্য স্কাল, তোমরা এখনো পড়ো নাই, আস্তে আস্তে পড়বা। The sagittal suture of the skull presents saw-tooth appearance. এগুলো আমাদের সেরেট সুচার। নেক্সট আছে ডেন্টিকুলেট সুচার। ডেন্টিকুলেট সুচারটা হচ্ছে দাঁত যেরকম সকেটের মধ্যে ঢুকানো থাকে ঠিক একইভাবে সুচারটা হয়। দ্য মার্জিন প্রেজেন্ট টিথ উইথ দ্য টিপস বিং ব্রডার দেন দ্য রুট, টিপটা বড় থাকে, রুটটা ছোট থাকে, এরকম। এটা হচ্ছে ল্যাম্বয়েড সুচার। ল্যাম্বয়েড সুচার, ল্যাম্বয়েড সুচারটা হচ্ছে এরকম, মার্জিনটা দেখতে টুথের মতো, লুকস লাইক টিথ, লুকস লাইক টিথ অ্যান্ড টিপটা বড় রুটের চাইতে, এটা হচ্ছে ল্যাম্বয়েড সুচার। নেক্সট আসে স্কোয়ামাস সুচার। স্কোয়ামাস সুচার কি? এজ অফ দ্য বোনস আর ইউনাইটেড বাই ওভারল্যাপিং, এখানে বোনস ইউনিয়ন হয় কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপড থাকে। বিটুইন প্যারাইটাল বোন অ্যান্ড স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। ওভারল্যাপড বলতে বেভেলড সারফেসটাকে, আর্টিকুলার সারফেসটা একটু বাঁকা থাকে, যেটাকে বলা হয় বেভেলড শেপ, যার কারণে একটা আরেকটার উপর উঠে যায়। তোমরা যখন স্কালে এই টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্টের সাথে প্যারাইটাল বোনের সুচার দেখবা তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য এজ অফ বোনস আর ইউনাইটেড বাই ওভারল্যাপিং, একটা বোনসের সাথে আরেকটা বোনসের ওভারল্যাপিং হয়। নেক্সট প্লেন সুচার। দ্য বর্ডার্স আর প্লেন অ্যান্ড ইউনাইটেড বাই দ্য সুচুরাল লিগামেন্ট, এখানে বর্ডারটা সোজাই থাকে, দুইটা সুচুরাল লিগামেন্ট দিয়ে কানেক্ট থাকে। কোথায় পাই আমরা? জয়েন্ট বিটুইন প্যালেটাইন প্রসেস অফ টু ম্যাক্সিলা। ওয়েজ অ্যান্ড গ্রুপ সুচার। দ্য এজ অফ ওয়ান বোন ফিটস ইন দ্য গ্রুপ অফ দ্য আদার বোন, এজ অফ ওয়ান বোন ফিটস ইন দ্য গ্রুপ অফ দ্য আদার বোনস, গ্রুপের সাথে আরেকটার এজ খুব সুন্দর করে মিট করে, সেটাকে বলা হয় ওয়েজ অ্যান্ড গ্রুপ সুচার। বিটুইন দ্য রস্ট্রাম অফ স্ফেনয়েড অ্যান্ড আপার মার্জিন অফ দ্য ভমার, রস্ট্রাম অফ স্ফেনয়েড অ্যান্ড আপার মার্জিন অফ দ্য ভমারের মধ্যে এই জয়েন্টটা হয়। এই গেল আমাদের সুচার। সুচারের মধ্যে তাহলে আমরা কি কি পেলাম? সেরেট সুচার, মার্জিনটা সেরেটের থাকবে, পাই আমরা স্যাজাইটাল সুচার অফ দ্য স্কালে। ডেন্টিকুলেট সুচার, টুথে যেরকম গাম আর টিথের মধ্যে থাকে, সকেটের মধ্যে ঢুকানো থাকে সেরকম, এই জন্য বলা হচ্ছে ডেন্টিকুলেট সুচার। এবং এইটার টিপটা বড় থাকে বেজের চাইতে বা রুটের চাইতে, পাই আমরা ল্যাম্বয়েড সুচারে। স্কোয়ামাস সুচার, একটা আরেকটা বোনসের সাথে ওভারল্যাপিং থাকে, সেটা পাই প্যারাইটাল বোন অ্যান্ড স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। প্লেন সুচার আমরা পাই দুইটার মার্জিনই প্লেন থাকে, সেটা পাওয়া যায় প্যালাটাইন প্রসেস অফ টু ম্যাক্সিলার মধ্যে যে জয়েন্ট থাকে সেখানে। ওয়েজ অ্যান্ড গ্রুপ সুচার, একটার ওয়েজের সাথে আরেকটার গ্রুপ একদম ফিট থাকে একটা আরেকটার সাথে, এইটা পাওয়া যায় রস্ট্রাম অফ স্ফেনয়েড অ্যান্ড আপার মার্জিন অফ দ্য ভমার। ম্যাক্সিমাম স্কালে, স্কাল পড়া হয়ে গেলে এই সুচারগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আসি সিন্ডেসমোসিস। Syndesmosis, here bone surface are united by interosseous ligaments. বোনের সারফেস ইউনাইটেড হয় কি দিয়ে? ইন্টারোসিয়াস মেমব্রেন বা ইন্টারোসিয়াস লিগামেন্ট দিয়ে। স্লাইট অ্যামাউন্ট অফ মুভমেন্ট ইজ পসিবল, খুব অল্প পরিমাণ মুভমেন্ট পসিবল হয়। যেমন ইনফেরিয়র
tibiofibular joint, syndesmosis. It is the inferior tibiofibular joint. বোন সারফেসগুলো ইন্টারোসিয়াস লিগামেন্ট দিয়ে লাগানো থাকে, ইনফেরিয়র টিবিওফিবুলার জয়েন্ট। নেক্সট এসে আমরা গমফোসিস। গমফোসিস কোথায় কোথায় হয়? রুট অফ দ্য টিথ ফিটস ইন দ্য সকেট অফ দ্য জ। এই যে দাঁতের গামের সকেটের মধ্যে টিথটা যেখানে লাগানো থাকে সেটাকে বলা হয় গমফোসিস। সেখানে ফাইব্রাস টিস্যু দিয়ে ইউনিয়ন হয়, ইউনিয়নটা হয় ফাইব্রাস টিস্যু দিয়ে। গমফোসিস শুধুমাত্র আমরা টিতেই পাই। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্টকে আমরা দুইটা টাইপে ভাগ করেছিলাম, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। এখন আমরা পড়ব প্রাইমারি। ইট অলসো নোন এজ সিনকন্ড্রোসিস। এটাকে সিনকন্ড্রোসিস বলা হয়। কেন বলা হয়? এই যে জয়েন্ট এটা আস্তে আস্তে রিপ্লেসড বাই দ্য বোনস, এই জন্য এটাকে বলা হচ্ছে সিনকন্ড্রোসিস। The bones are united by a plate of hyaline cartilage. দুইটা বোনসের মাঝখানে একটা hyaline cartilaginous plate থাকে। Temporary in nature, later replaced completely by bone, called synostosis. সিনকন্ড্রোসিস বলা হয়, বোনসে ট্রান্সফর্ম হয়ে যায় বলে এটাকে সিনকন্ড্রোসিস বলা হয়। জয়েন্টটা টেম্পোরারিলি থাকে, কমপ্লিটলি যে বোনে কভার রিপ্লেসড হয়ে যায় সেই প্রসেসটাকে বলা হয় সিনোস্টোসিস। হিয়ার নো মুভমেন্ট ইজ পসিবল। এক্সাম্পল কি আমরা কোথায় পাই? একটা গ্রোয়িং লং বোন আমরা পড়ে আসছি। একটা গ্রোয়িং লং বোনের ইপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিসের মধ্যে যে জয়েন্ট থাকে ইট ইজ এ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এছাড়া বেজি অক্সিপুট অ্যান্ড বেজি স্ফেনয়েড, স্ফেনয়েড অ্যান্ড অক্সিপুটের মধ্যে যে জয়েন্ট, দিস ইজ অলসো প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আমাদের এখনকার পড়ার মধ্যে আমরা পেয়েছি chondrosternal joint. First chondrosternal joint, it is the primary type of cartilaginous joint. First chondrosternal joint. Secondary cartilaginous joint. Here articular surface of bones are covered by the hyaline cartilage. বোনসের আর্টিকুলার সারফেস হায়ালিন। এতক্ষণ আমরা যেহেতু জয়েন্ট পড়ছি কোনো আর্টিকুলার সারফেসের কার্টিলেজিনাস কাভারিং পড়ি নাই। এই সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে এসে আমরা পেলাম যে বোনসের আর্টিকুলার সারফেসটা হায়ালিন কার্টিলেজ দিয়ে কাভার্ড থাকে। অ্যান্ড এই দুই সাইডের দুইটা আর্টিকুলার সারফেস কাভার্ড হলো হায়ালিন কার্টিলেজ দিয়ে। তার মাঝখানে দুইটা হায়ালিন কার্টিলেজের মাঝখানে আমরা প্লেট অফ ফাইব্রো কার্টিলেজ পাই। এই জয়েন্টের স্ট্রাকচারটা হচ্ছে তাহলে এক সাইড থেকে বোনস covered by the hyaline cartilage, then a plate of fibrocartilage, again hyaline cartilage covered by another bones and then bones. This is the structure of a secondary cartilaginous joint. It persists throughout life. আমরা প্রাইমারিতে পড়ছিলাম যে এটা টেম্পোরারি, সেটা পরে সিনোস্টোসিস হয়ে বোনসে রিপ্লেসড হয়ে যায়, বাট secondary cartilaginous joint persist throughout the life, occupy the median plane of the body. In general আমরা secondary cartilaginous joint পেয়ে থাকি বডির মিড লাইনে। Limited movement is possible. Joint between vertebral bodies, pubic symphysis and manubriosternal joint. These are the secondary cartilaginous joint. Intervertebral joint, বডির মাঝখানে যে জয়েন্টটা থাকে সেটা, pubic symphysis joint and manubriosternal joint. These are the secondary cartilaginous joint. তাহলে প্রাইমারি কার্টিলেজিনাস আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টের ডিফারেন্স কি? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টটা ছিল টেম্পোরারি, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টটা হচ্ছে পার্মানেন্ট। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টের যদি অ্যানাটমি আমরা দেখি, সেখানে আর্টিকুলার সারফেসে কোনো হায়ালিন কার্টিলেজ নাই, সরাসরি একটা হায়ালিন কার্টিলেজের প্লেট দিয়ে দুইটা বোনস ইউনিট হয়ে যায়। আর ফাইব্রো কার্টিলেজে আমরা দেখি যে দুইটা সারফেস আর্টিকুলার হায়ালিন কার্টিলেজ দিয়ে কাভার থাকবে, মাঝখানে ফাইব্রো কার্টিলেজ থাকবে। তাহলে প্রাইমারি কার্টিলেজে হায়ালিন কার্টিলেজ পাওয়া যায়, বাট কোনো ফাইব্রো কার্টিলেজ পাওয়া যায় না। আর সেকেন্ডারি কার্টিলেজে দুইটা প্লেট অফ হায়ালিন কার্টিলেজের মাঝখানে আমরা সিঙ্গেল প্লেট অফ ফাইব্রো কার্টিলেজ পাই। প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে কোনো মুভমেন্ট হয় না, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টে স্লাইট মুভমেন্ট ইজ পসিবল। তাছাড়া এক্সাম্পল, দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এটা ভাইবাতে
রিটেনে সব জায়গায় আসে। নেক্সট আসি আমরা synovial joint. Most of the joints of the body are synovial in type. They allows free movements. আমরা আগেই পড়েছি। Characteristics কি? একটা synovial joint এর characteristics কি? Synovial joint এর articular surface covered by the articular cartilage. এই যে এটা হচ্ছে একটা বোনস, এটা হচ্ছে একটা বোনস, দিজ আর দ্য আর্টিকুলার সারফেস অফ দ্য বোনস। এটা হচ্ছে উপরের বোনসের আর্টিকুলার সারফেস, এটা হচ্ছে নিচের বোনের আর্টিকুলার সারফেস। দিস টু আর্টিকুলার সারফেস কাভার্ড বাই হায়ালিন কার্টিলেজ অর আর্টিকুলার কার্টিলেজ। এটাকে আর্টিকুলার কার্টিলেজ বলা হয়, আবার হায়ালিন কার্টিলেজ। টাইপ হচ্ছে হায়ালিন কার্টিলেজ। হায়ালিন ইন নেচার অ্যাকসেপ্ট, দুই একটা এক্সেপশন থাকে। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, হিয়ার ইট ইজ ফাইব্রোকার্টিলেজ। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে আমরা পাই ফাইব্রোকার্টিলেজ, আর পেয়েছিলাম অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্টে। দিজ আর দ্য ফাইব্রোকার্টিলেজ। এজ ইউজুয়ালি আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে হায়ালিন কার্টিলেজ। ফাংশন কি? এই সাইনোভিয়াল বা আর্টিকুলার কার্টিলেজ থাকার সুবিধা কি? আর্টিকুলার কার্টিলেজ প্রোভাইড স্মুথ গ্লাইডিং সারফেস, বোনসের ফ্রিকশনটাকে প্রিভেন্ট করে। স্মুথ গ্লাইডিং সারফেস, ইট গেটস নিউট্রিশন ফ্রম সাইনোভিয়াল ফ্লুইড সারাউন্ডিং ক্যাপিলারিজ অ্যান্ড ফ্রম এপিফেসিয়াল আর্টারিজ। আমরা জানি কার্টিলেজের মধ্যে কোনো ব্লাড ভেসেলস থাকে না, সুতরাং সে নিউট্রিশন দেয় আশেপাশের জায়গা থেকে। কোথা থেকে নিউট্রিশন নিবে? এখানে সাইনোভিয়াল ক্যাভিটির মধ্যে আমরা আস্তে আস্তে পড়বো সাইনোভিয়াল ফ্লুইড আছে, সেই সাইনোভিয়াল ফ্লুইড থেকে নিবে, সারাউন্ডিং দ্য ক্যাপিলারিগুলো পাবে সেগুলো থেকে নিবে, অ্যান্ড এপিফেসিয়াল আর্টারিজ থেকে। গ্রোয়িং স্টেজে থাকলে সেই ক্ষেত্রে এপিফেসিয়াল আর্টারিজ থেকে নিউট্রিশন নিবে। তাহলে একটা জিনিস পেলাম সাইনোভিয়াল জয়েন্টের আর্টিকুলার কার্টিলেজ। নেক্সট আসে সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স কি? সাইনোভিয়াল ফ্লুইড, এই সাইনোভিয়াল জয়েন্টে আমরা জানি ক্যাভিটি থেকে, ক্যাভিটির মধ্যে খালি জায়গাটা ফিল আপ করে রাখে একটা লিকুইড সাবস্টেন্স, সেই লিকুইড সাবস্টেন্সটাকে বলা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে এটা কিরকম? ইট ইজ এ ভিসকাস অ্যান্ড গ্লেয়ারি ফ্লুইড that fills up the joint cavity. Viscous and glairy fluid, slightly alkaline in nature. এই সাইনোভিয়াল ফ্লুইডের মেইন কম্পোনেন্টস হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড অ্যান্ড কিছু সেলুলার কম্পোনেন্টস। সেলের মধ্যে আমরা কি কি পাই? মনোসাইট, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, সাইনোভিয়াল সেলস অ্যান্ড ফিউ লিম্ফোসাইটস। সাইনোভিয়াল ফ্লুইডের কাজ কি? ইট প্রোভাইডস নিউট্রিটিভ অ্যান্ড লুব্রিকেটিং ফাংশন। নিউট্রিশন দেয়, ওই যে আগেই বলে আসছে আর্টিকুলার কার্টিলেজকে নিউট্রিশন দেয়, তাছাড়া আশেপাশে যা কার্টিলেজিনা স্ট্রাকচার আছে বোনস এই জায়গাগুলোকে নিউট্রিশন পায়, এবং লুব্রিকেশন হচ্ছে একটা মেইন কাজ, যাতে জয়েন্ট মুভমেন্টের সময় ফ্রিকশনে না পড়ে, ইনজুরি না হয়। নেক্সট আসি আমরা আর্টিকুলার ক্যাপসুল। আমরা যতগুলো জয়েন্ট সাইনোভিয়াল এখন পড়েছি সবসময় আর্টিকুলার ক্যাপসুল বা ক্যাপসুলার লিগামেন্ট পড়ে আসছি। আর্টিকুলার ক্যাপসুল হচ্ছে জয়েন্টটা চারিদিকে লিমিটেড থাকে বাই দ্য আর্টিকুলার ক্যাপসুল দিয়ে। এই আর্টিকুলার ক্যাপসুলের আমরা দুইটা লেয়ার পাই, বাইরের লেয়ারটা হচ্ছে ফাইব্রাস, আর ভিতরে একটা সেরাস মেমব্রেন থাকে, সেটাকে বলা হয় সাইনোভিয়াল মেমব্রেন। So it has two layers, outer fibrous layer and inner layer of synovial membrane. Outer fibrous layer কি? It attached with the bones forming the joint. বোনসের সাথে জয়েন্ট করে। আমরা যে ক্যাপসুলার লিগামেন্টের বা আর্টিকুলার ক্যাপসুলার অ্যাটাচমেন্ট করি, ইট ইজ দ্য ফাইব্রাস লেয়ার। ফাইব্রাস লেয়ারের অ্যাটাচমেন্টটা পড়ি, বোনসের সাথে অ্যাটাচড থাকে, বোনসের আর্টিকুলার মার্জিনের সাথে অ্যাটাচড থাকে। পায়ার্সড বাই ভেসেলস অ্যান্ড নার্ভস, এই ফাইব্রাস লেয়ার ভেসেল নার্ভ দিয়ে পায়ার্স হয়, যে বোনস জয়েন্টকে নিউট্রিশন দেওয়ার জন্য যে ভেসেলস আছে সেই ভেসেলসগুলা আর্টিকুলার কার্টিলেজ ক্যাপসুলের ফাইব্রাস, এখানে কার্টিলেজ হবে না, ক্যাপসুল হবে, আর্টিকুলার ক্যাপসুলের ফাইব্রাস লেয়ারকে পায়ার্স করে আসে। binds the articulating bones together and support the synovial membrane. এটার কাজ কি? আর্টিকুলার বোনসটাকে একসাথে রাখে, বাইন্ড করে রাখে, অ্যান্ড সাপোর্ট দেয়। ইনার লেয়ার সাইনোভিয়াল মেমব্রেনের কাজ কি? ইনার লেয়ার সাইনোভিয়াল মেমব্রেন সেরাস মেমব্রেন, এটা হচ্ছে হাইলি ভাস্কুলার অ্যান্ড সেলুলার কানেকটিভ টিস্যু মেমব্রেন। হাইলি ভাস্কুলার, ভাস্কুলারিটি অনেক বেশি, অ্যান্ড সেল কম্পোনেন্ট বেশি। লাইন্স দ্য ইনার সারফেস অফ ফাইব্রাস ক্যাপসুল অ্যান্ড দ্য বোনস উইদিন দ্য ক্যাপসুল।
except articular cartilage, articular disc and meniscus, মানে যেসব জায়গায় আমরা কার্টিলেজ পেয়ে থাকি, ফাইব্রোকার্টিলেজ বা হায়ালিন কার্টিলেজ, আর্টিকুলার ডিস্ক, মেনিসকাস, এই জায়গাগুলো লাইন করে না, পুরোটা ফাইব্রাস ক্যাপসুলের ভিতরটাকে লাইন করে রাখে, বোনসকে লাইন করে, কিন্তু আর্টিকুলার কার্টিলেজ, আর্টিকুলার ডিস্ক, মেনিসকাস এদেরকে লাইন করে না। Function কি? Provide nutrition to the articular cartilage, maintain viscosity of the fluid, synovial fluid and have phagocytic function. Synovial fluid এর viscosity মেনটেন করে, নিউট্রিশন আছে মেইন কাজ, আর হচ্ছে phagocytic activity আছে। আমরা জয়েন্টস পড়েছি, অনেক লিগামেন্টস পড়েছি, তোমাদের পড়তে ভালো লাগে না এই লিগামেন্টসগুলা। এই লিগামেন্টস সাইনোভিয়াল জয়েন্ট যেখানে পাবো সেখানে লিগামেন্টসগুলা আসবেই। লিগামেন্টস মে বি ট্রু অর অ্যাক্সেসরি লিগামেন্ট। ট্রু লিগামেন্ট আমরা কাদের বলি? যদি কোলাজেন ফাইবার থিকেনিং হয়ে এই লিগামেন্ট ফর্মেশন করে সেটাকে আমরা বলি ট্রু লিগামেন্ট। আর অ্যাক্সেসরি লিগামেন্ট কিভাবে ফর্মেশন হয়? এডিশনাল বন্ড অফ ইউনিয়ন বিটুইন দ্য বোনস। এটা সরাসরি কোলাজেন ফাইবার থাকে না, অন্য কিছু কন্ডেনসেশন হয়েও ফর্মেশন হইতে পারে। এটা হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার বা এক্সট্রা ক্যাপসুলার। আর্টিকুলার ক্যাপসুলার ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। ফাংশন কি? পারমিট ডেজাইরেবল মুভমেন্টস, মেনটেন স্টেবিলিটি অফ দ্য জয়েন্ট, জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করে। নেক্সট আসে আর্টিকুলার ডিস্ক অর মেনিসকাস। আমরা কোনো জয়েন্টে আর্টিকুলার ডিস্ক, মেনিসকাস পাই সাইনোভিয়াল জয়েন্টে। এইটা কি করে? জয়েন্ট ক্যাভিটিটাকে ডিভাইড করে দেয়। এটা কমপ্লিট ডিভিশন করতে পারে অথবা ইনকমপ্লিট ডিভিশন করতে পারে। আমরা সাইনোভিয়াল জয়েন্টে ক্যাভিটি পাই, সেই ক্যাভিটিকে ডিভাইড করে হচ্ছে আর্টিকুলার ডিস্ক বা মেনিসকাস। এটা কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট হতে পারে। কোথায় কোথায় আমরা কমপ্লিটলি ডিভাইড জয়েন্ট ক্যাভিটি পাই? Temporomandibular joint, sternoclavicular joint and inferior radioulnar joint. Inferior radioulnar joint articular disc থাকে, but it is several variety of synovial. Okay, তাহলে আমরা কমপ্লিটলি ডিভাইড করে আর্টিকুলার ডিস্ক কোথায় কোথায় পেলাম? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট অ্যান্ড ইনফিরিয়র রেডিওলার জয়েন্ট। আর ইনকমপ্লিট ডিভিশন হয় কোথায় কোথায়? অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট অ্যান্ড নি জয়েন্ট, এইসব জায়গায় ইনকমপ্লিট ডিভিশন হয়। attached at the periphery of the fibrous capsule, fibrous capsule এর পেরিফেরির সাথে বাইরের সাথে attached থাকে, formed by the fibrocartilage. articular cartilage ছাড়া জয়েন্টের মধ্যে আমরা যত কার্টিলেজ পাবো সবগুলোই হচ্ছে fibrocartilage। তাহলে articular disc, articular meniscus, these are the fibrocartilage. Function: lubrication of the joint, prevents wear and tear of the articular cartilage. articular cartilage টাকে ইনজুরি থেকে প্রিভেন্ট করে। This is the synovial joint. এটা হচ্ছে একটা বোনস, এটা তার আর্টিকুলার সারফেস কাভার্ড হচ্ছে এই ব্লু কালার, সেটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। আমরা পড়লাম আর্টিকুলার সারফেসকে কভার করে, এবং এই কার্টিলেজটা কি ধরনের কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর্টিকুলার কার্টিলেজ। এটা পেলাম আমরা জয়েন্ট ক্যাভিটি। দিস জয়েন্ট ক্যাভিটি এটাকে বলা হয় সাইনোভিয়াল ক্যাভিটি। এই ক্যাভিটিটা খালি স্পেস, সেটা ফিল থাকে কি দিয়ে? সাইনোভিয়াল ফ্লুইড দিয়ে। সাইনোভিয়াল ফ্লুইডের কাজ কি? সাইনোভিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে নিউট্রিশন অ্যান্ড লুব্রিকেশন। নিউট্রিশন দেয়, লুব্রিকেশন দেয়। এইটা হচ্ছে আমাদের আর্টিকুলার ক্যাপসুলের আমরা দুইটা লেয়ার পেলাম, আউটার ফাইব্রাস লেয়ার, দিস ইজ দ্য আউটার ফাইব্রাস লেয়ার, এটা হচ্ছে ইনার সেলাস লেয়ার হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। আউটার ফাইব্রাস লেয়ার হচ্ছে পুরা বোনসের সাথে অ্যাটাচ থাকে, জয়েন্টের বাইরের চারিদিকে। এটা কি করে? প্রোটেকশন দেয়। আর ইনার সাইনোভিয়াল লেয়ার যেটা, সেটা হচ্ছে ফাইব্রাস লেয়ারের ভিতরটাকে লাইন করে রাখে, বোনসকে লাইন করে, কিন্তু আর্টিকুলার মার্জিনকে সেটা লাইন করে থাকে না। এই যে আর্টিকুলার সাইনোভিয়াল মেমব্রেনটার কাজ কি? নিউট্রিশন দেয়, সেলুলার কম্পোনেন্ট বেশি থাকে, কানেকটিভ টিস্যু দিয়ে ফর্মেশন হয়। আর আর্টিকুলার ক্যাপসুলের ফাইব্রাস লেয়ারটা কোলাজেন ফাইবার দিয়ে ফর্মেশন হয়। এই সাইনোভিয়াল মেমব্রেনটা নিউট্রিশন দেয়, লুব্রিকেশন, সাইনোভিয়াল ফ্লুইড ফর্মেশনে হেল্প করে। এটাই। এছাড়া আমরা মাঝে মাঝে মেনিসকাস বা আর্টিকুলার ডিস্ক পাই, সেক্ষেত্রে এই
আর্টিকুলার ক্যাপসুলের যে ফাইব্রোকার্টিলেজের একটা প্রজেকশন গিয়ে জয়েন্টটাকে আইদার কমপ্লিটলি অর ইনকমপ্লিটলি ডিভাইড করে, সেটাকে আমরা বলি আর্টিকুলার ডিস্ক বা ফাইব্রোকার্টিলেজ। আর্টিকুলার ডিস্কটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ, আর্টিকুলার মেনিসকাস সেটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ, আর লিগামেন্টস হচ্ছে বাইরে থাকে। আমরা মনে হয় আজকে এটুকুই পড়ি। সাইনোভিয়াল জয়েন্টের ক্লাসিফিকেশন আরেকদিন পড়ব। সো থ্যাঙ্কস টু অল।